আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং টেক। প্রিয় জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। চলো বন্ধুরা, আজকে আমরা জেএসসি ইংরেজি সেন্টার পেয়ার কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। 10টি ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। কুমিল্লা বোর্ড 2017 সালে যে ট্রান্সফরমেশনটি এসেছিল প্রথমত, সেটি হলো এ মোবাইল সেট ইজ লাইট টু ক্যারি, মেক ইট অ্যান ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তাহলে দেখো, আমাদের ইজ রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। এটাকে আমরা যদি প্রথমে নিয়ে আসি, ইজ নট এ মোবাইল সেট ইজ নট এ মোবাইল সেট লাইট টু ক্যারি। লাইট বলতে এখানে হালকা বোঝানো হয়েছে, অর্থাৎ মোবাইল ফোনটি বহন করতে কি হালকা, অর্থাৎ এটি ওজনে তেমন একটা ভারী নয়, এটি বোঝানো হয়েছে। এবং শেষে সাইন অফ ইন্টিগ্রেটিভ চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপরে রয়েছে দ্বিতীয়ত যে কোশ্চেনটি রয়েছে, সেটি হলো যে ইট ইজ নট এক্সপেন্সিভ, এটি তেমন কি নয়, ব্যয়বহুল নয়। তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা যদি এটিকে শুধু নটটা উঠিয়ে দেবো, আমরা এটি খুবই সহজ। যারা বোঝো না তারাও বুঝবে, আর যারা বোঝে তারা আরও ভালোভাবে বুঝবে। আমি কি বলেছি তোমরা আসলে বুঝতে পারতেছ। তাহলে ইট ইজ এক্সপেন্সিভ, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, আমাদের নেগেটিভে দেওয়া আছে এটা, তাহলে নটটা উঠে যাবে। তাহলে আমাদের উত্তর হবে, অ্যান্সার হবে কি, ইট ইজ এক্সপেন্সিভ। তারপরে আসো, অনলি এ উইকেট পারসন ইউজ ইট ফর ইভিল পারপাস। এটাকে বলেছে নেগেটিভ করার জন্য। তাহলে আমরা জানি অনলি থাকলে কি হয়, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এরকম আমরা অনেকেই পড়েছি। তো এখানে যেখানে অনলি এ উইকেট পারসন দেওয়া আছে, তাহলে এখানে শুধু আমরা নান বাট শব্দটা ব্যবহার করব, আর বাকি যে সেন্টেন্সের ফরমেশন রয়েছে সব কিছুই ঠিক থাকবে। তাহলে আমরা ইউজ করতে পারি যে নান বাট এ উইকেট পারসন ইউজেস ইট ফর ইভিল পারপাস, এতটুকুই। তারপরে রয়েছে ডিতে, ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাস, মেক ইট অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাস, অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে এই মোবাইল ফোনকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে কারা ব্যবহার করি? আমরা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি যে উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাস, উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাস, অর্থাৎ আমরা বিভিন্ন উদ্দেশ্যে মোবাইল ফোনকে ব্যবহার করে থাকি। তো কুমিল্লা বোর্ডের শেষ কোশ্চেন যেটি রয়েছে, সেটি হলো উই ক্যান সেভ আওয়ার মানি অ্যান্ড টাইম ইউজিং এ মোবাইল ফোন, মেক ইট এ প্যাসিভ সেন্টেন্স। তাহলে দেখো, উই ক্যান সেভ আওয়ার মানি অ্যান্ড টাইম ইউজিং এ মোবাইল ফোন। আমরা এই মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে আমাদের সময় এবং টাকাকে কি করতে পারি, মানে আমাদের সময়কে আমরা রক্ষা করতে পারি, আমাদের সময়টাকে আমরা সেভ করতে পারি, এখানে সেটা বোঝানো হয়েছে। তাহলে এটা কি হবে যে our money and time can be saved by us using a mobile phone, এটাকে আমরা প্যাসিভ করলাম। আমি আবারও বলছি, our money and time can be saved by us using a mobile phone। আশা করছি তোমরা বুঝতে পারতেছো। এই লাইনগুলো, এগুলো তোমরা ভালোভাবে দেখবে, খেয়াল করবে, তারপরে এগুলোকে খাতায় প্রয়োজন নোট করবে। তারপরে রয়েছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে, কাজী নজরুল ইসলাম ইজ এ ভেরি গ্রেট পোয়েট, এটাকে বলেছে এক্সক্লেমেটরি করার জন্য। তো আমরা এটাকে আমরা সহজে এক্সক্লেমেটরি করতে পারি। তাহলে হোয়াট এ গ্রেট পোয়েট, কাজী নজরুল ইসলাম ইজ, শেষে একটা সাইন অফ এক্সক্লেমেটরি চিহ্ন বসবে, এটা তোমরা সবাই জানো। তারপরে রয়েছে আমাদের হি ইজ এ নোন অ্যাজ এ রিবেল পোয়েট, মেক ইট অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে এটা প্যাসিভে আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো দেখো, পিপল নো হিম অ্যাজ এ রিবেল পোয়েট, এখানে আমরা পিপল ব্যবহার করব, অর্থাৎ লোকজন তাকে বিদ্রোহ কবি হিসেবে চিনেন বা জানেন, এটি।
সিতে আমাদের রয়েছে প্রশ্ন সেটি হলো হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে এটি সবাই জানো, যারা না জানো তারাও জানো, যারা পারো তারাও ভালোভাবে জানো যে হি ওয়াজ নট বর্ন ইন এ রিচ ফ্যামিলি, অর্থাৎ তিনি কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করেননি। ডি নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো হিজ পভার্টি কুড নট ডেস্ট্রয় হিজ ক্রিয়েটিভ ট্যালেন্ট, এটাকে পেসিভ করতে হবে। তো আমরা জানি এটাকে কিভাবে পেসিভ করতে হবে। তোমরা দেখো যে হিজ ক্রিয়েটিভ ট্যালেন্ট কুড নট বি ডেস্ট্রয়েড বাই হিজ পভার্টি, অর্থাৎ দারিদ্রতার কারণে তার সৃজনশীল যে প্রতিভা ছিল সেটা কি হয়ে যায়নি, ধ্বংস হয়ে যায়নি। খুবই সহজ। আমাদের চট্টগ্রাম বোর্ডের শেষ কোশ্চেন যেটি ই নাম্বার, সেটি হলো হিজ রাইটিং আর ভেরি এনকারেজিং, এটাকে ইন্টিগ্রেটিভ করতে হবে। তাহলে আমরা আর নট ইউজ করব, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব এখানে আর রয়েছে। তাহলে আর নট হিজ রাইটিং ভেরি এনকারেজিং, শেষে একটি সাইন অফ ইন্টিগ্রেটিভ চিহ্ন অবশ্যই দিতে হবে, যেটি না দিলে আমাদের অ্যান্সারটি স্বয়ংসম্পূর্ণ হবে না এবং আমরা নাম্বারও পাবো না। তো ঠিক আছে, আমার ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অন্যদের সাথে শেয়ার করবে, নিজেরা দেখবে এবং পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই পুঞ্জত্ব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।